আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম মজার একটি রান্না। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমরা তো সবসময় একরকমভাবে রান্না করে খাই, আজকে ভিন্ন রকমভাবে রান্না করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনারা সবাই। তো তার জন্য কিছু গরুর মাংস নিয়েছি, এখানে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু নিয়েছি, আলুটাও আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তো রান্নাটা আমি বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি 3-4 টুকরো, এলাচ দিয়েছি 3-4টা, লবঙ্গ দিয়েছি 3-4টা আমি। তো পেঁয়াজের সাথে একটু ভাজা দিয়ে নিলাম। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি। পানিটা দিয়ে এখানে আমি বাটা মশলা দিব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচের মতন, 2 টেবিল চামচের মতন আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতো আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি স্বাদ মতন লবণ। তো দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। আমরা তো সবসময় গরুর মাংস মানে বড় টুকরো করে খাই, অবশ্যই একবার ছোট করে রান্না করে খাবেন, খারাপ লাগে না, খুব ভালোই লাগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংস টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মাংসের সাথে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে কিন্তু মাংসটা মানে কষানো হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব মাংসের সাথে। যেহেতু আমি গরুর মাংস ছোটো করে কেটে নিয়েছি, তো এটা মাংস সিদ্ধ হতে সময় লাগবে না। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি এখানে গরম পানি দিব। তো আমি এখানে গরম পানি দিয়েছি পরিমাণ মতন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে ফিরে এলাম কিছুক্ষণ পরে, একটু ভালোভাবে আবার নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর বেশি মানে ঝোল টানবো না, এখানে বোনা বোনা হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা চুলা জালটা নিভিয়ে দিয়েছি, এটা বাড়িতে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসছে, খেতে অনেক মজার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।